সকলেই প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ বন্ধ করা যাচ্ছে না। যতই তোয়াজ খাতির তদবির তাগেদা যতই ভারতকে অনুরোধ করা হোক না কেন, শেখ হাসিনা তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবশ্য তোয়াজ খাতির তদবির কোনো কিছুতেই শেখ হাসিনার মুখ বন্ধ হবে না, কারণ ভারত অনেক কিছুই চাইছে। ভারত না চাওয়ারও অন্যতম কিছু কারণ রয়েছে। কারণ আপনার জন্য আমি করব আর আপনি আমাকে বিরোধিতা করবেন, আপনি আমার শত্রুদের সাথে সম্পর্ক করবেন, আপনি আমার শত্রুদেরকে বাড়ি নিয়ে এসে তারা তাদের দেশ থেকে বসে আমাদের বিরুদ্ধে যে অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, তারা 250 কামান তাক করে রেখেছে। তাদেরকে আবার আমার সেন্সিটিভ যে অঞ্চলগুলো রয়েছে তার ধারে কাছে কিনারায় বসিয়ে ওদিক থেকে আক্রমণ বা এদিক থেকে আক্রমণের একটা তেরাস আমার ভেতরে সবসময় ঢুকিয়ে রাখবেন। আমার কাছ থেকে কম মূল্যে পাওয়া সত্ত্বেও আমাকে শত্রু হিসেবে গণ্য করে আমার চেয়ে বেশি মূল্যে অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন। আমাকে আমার দেশের প্রধানমন্ত্রীকে সকাল বিকেল দুপুর আপনার দেশের জনগণ অশ্রাব্য অকথ্য ভাষায় মিডিয়ার সামনে এসে গালিগালাজ করবে, আপনি নীরব থাকবেন। আবার আমার কাছেই চাইবেন, যখন আপনি সংকটে পড়বেন, বিপদে পড়বেন, তখন আমার কাছেই চাইবেন। আমি তো এটা মেনে নেব না। এটাই হওয়া স্বাভাবিক। ইতিমধ্যে আপনারা জানেন বিশ্বে জ্বালানি সংকট তীব্রতর রূপ ধারণ করেছে। বাংলাদেশে আপনার যখন সংকটে পড়ে তখন ভারত থেকে আপনার তেল আমদানি করতে হয়, জ্বালানি আমদানি করতে হয়। এবার সর্বশেষ যে সিদ্ধান্ত দেখলাম, সেখানে ভারত তেলের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তেলের মূল্য বৃদ্ধি বলতে শুল্ক আরও বেশি করবেন। আগে যে শুল্ক নিত তার চেয়ে বেশি শুল্ক নেবেন। ইতিমধ্যে কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা যেটাকে বলে, সেটা ভারত রপ্তানি করেছে 2900 টন। ইতিমধ্যে আপনারা জানেন ভারত থেকে আসা কত মেট্রিক টন চাউলের ত্রুটি থাকার কারণে বাংলাদেশ থেকে আবার ফেরত পাঠানো হয়েছে। অবশ্যই এতে ভারত আপত্তি জানায়নি, কারণ এটা অনেক সময় সংরক্ষণজনিত কারণে বা চাউলের প্রবলেমের কারণে যদি নষ্ট হয়ে যায়, সে রেসপন্সিবিলিটি ভারতেরও আছে বা কর্তৃপক্ষেরও আছে। এজন্য তারা এই বিষয়ে কোনো কিছু বলেনি। এবং আপনারা জানেন যে ভারত দায় নিয়ে কোনো কিছু করে না। যেমন আপনারা শুনেছেন যে ভারতের সেনাপ্রধান একটা কথা বলেছিল যে ভারতে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি, এ কথা না বলে সে আসলো কিভাবে, সেনারা প্রধান বা সেনাবাহিনী কেন আমাদের কাছে পাঠালো, এইটা খোঁজ নিয়ে দেখেন, এটা নিয়ে আলাপ করেন, তাহলে বুঝতে পারবেন। এবং তাকে যেহেতু আশ্রয় দিয়েছে, দীর্ঘদিন রাখছে, সসম্মানেই রাখছে। এবং সর্বশেষ রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে সে যে অনুষ্ঠানে ভারতীয় বক্তৃতা দিতে চেয়েছে সেটি বেসরকারি সংবাদ সংস্থার আয়োজিত। সেখানে আমরা তার কোনো কিছু করতে পারবো না, আমরা তার রেসপন্সিবিলিটির বক্তব্যের দায়িত্ব নিতে পারবো না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজ 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনার সেনার বাহিনীর সাথে আনসার মোতায়েন করে রেখেছে গোপালগঞ্জ অঞ্চলে। আজকে আপনারা জানেন ভারতে বসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। সুতরাং সব কিছু মেলায় যেটা বোঝা যাচ্ছে যে বর্তমানে ভারত কি খেলা খেলতে চাচ্ছে।
সেটা বোঝা খুব কঠিন। কই যে খেলিছে আল্লাহ শূন্যের উপর বসি, আমাদের বোঝা সেটা অনেক কঠিন। তো এখন ভারত যে কী খেলা খেলবে, ভারত তার স্ট্র্যাটেজি সেইভাবেই সাজিয়েছে। এখানে কারোর তদবির, কারোর মাদুলি, কারোর কান পড়া, কারোর বিশেষ অনুরোধ কোনো কিছুই কাজে লাগছে না বলে সেটি দেখা যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।